ভগবানগোলা বিধানসভার প্রার্থী রিয়াত হোসেন সরকার এবং মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী আবু তাহের খানের সমর্থনে আখেরিগঞ্জ অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি জনাব কামরুল হাসান মিল্টনের নেতৃত্বে একটি নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত হল। স্থান আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের নির্মূলচর ফেলুর মোড় এলাকায়। এই কর্মী সভার সভামঞ্চ থেকে অঞ্চল সভাপতি জনাব কামরুল হাসান মিল্টন সিপিআইএম কংগ্রেস বিজেপির দিকে আক্রমণাত্মক সুরে বললেন, এরা মানুষকে শুধু ধোঁকা দিয়েছে, এরা মানুষকে শুধু ভাওতা দিয়েছে, এরা মানুষের কাজ করে না। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় মানুষের পাশে থাকে, মানুষের হয়ে কথা বলে, মানুষের কাজ করে। তাই আপনারা সবাই জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। আজকের এই সভাটি পরিচালনা করেন আখেরিগঞ্জ অঞ্চলের অঞ্চল সভাপতি তথা জেলা পরিষদের মেম্বার জনাব কামরুল হাসান মিল্টন। উক্ত সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের আরেকজন মেম্বার আবু সাইম রিপন, ভগবানগোলা 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সীমা খাতুন, ভগবানগোলা 2 নম্বর ব্লকের যুব সভাপতি ফিরোজ হোসেন, তৃণমূল কংগ্রেস নেতা গোলাম সরওয়ার্দি, আখরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের মেম্বার বাকিবিল্লা সুনীল মণ্ডল, দলনেতা হাকিম শেখ, এছাড়া তৃণমূল কংগ্রেসের অনেকেই নেতা নেত্রীরা উপস্থিত ছিলেন। তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্বরা সাংবাদিকদের সামনে দাবি করেন, আমাদের প্রার্থী আবু তাহের খান এবং রিয়াত হোসেন সরকার বিপুল ব্যবধানে জিততে চলেছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। তিনারা কি বলেছেন বিস্তারিত শুনুন। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আজকের কর্মসূচি হচ্ছে নির্বাচন কমিশনের নিয়ম মেনে আজকে শেষ প্রচার সভা ছিল আমাদের এই আখরিগঞ্জ অঞ্চলের, ভগবানগোলা ব্লক 2 আখরিগঞ্জ অঞ্চলের শেষ সভা হলো। আমাদের অ্যাকচুয়ালি এটা কর্মী সভা ছিল, কিন্তু আপনারা দেখতে পাবেন যে এই কর্মী সভাটা একটা জনসভায় পরিণত হয়েছে। এই অঞ্চলের দক্ষ সংগঠক আমাদের কামরুল হাসান মিল্টন থেকে শুরু করে সীমাদি থেকে শুরু করে বাকি জায়গাটা ছিল পিএর যুব সভাপতি এবং এই 2 নম্বর ব্লকের দক্ষ সংগঠক আমাদের গোলাম সাজির মিল্টনদার, তাদের প্রত্যেকের নেতৃত্বে, যৌথ নেতৃত্বে আমাদের আজকের এই সভা অনুষ্ঠিত হলো, নির্বাচনী সভা। আগামী 7ই মে যে নির্বাচন আমাদের লোকসভা এবং বিধানসভার উপনির্বাচন, সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের। আপনার নাম পরিচয়? আমার নাম মোহাম্মদ আবু সাইম রিপন, জেলা সম্পাদক ও জেলা পরিষদ সদস্য। আগামী 7ই মে আমাদের লোকসভা এবং আমাদের এখানে উপনির্বাচন, দুটো ভোট। প্রত্যেকটা বাড়ি বাড়ি গেছি আমি, গিয়ে যে সাড়া পেয়েছি তাতে এখানে বিরোধী দল বলে আমি তো দেখতে পাচ্ছি না, কেউ দু একটা হয়তো জোটের ভোট হতে পারে, মানে ওরা ভুল বোঝাচ্ছে। আমাদের এখানে 80% ভোট তৃণমূল কংগ্রেসের হবে, এটা নিশ্চিত। ব্যাপক সাড়া মানুষের মধ্যে। মুর্শিদাবাদ জেলায় শিল্প কারখানাতে অনেকটাই পিছিয়ে। রিয়াত হোসেন সরকার, আবু তাহের খান পাশ করলে কি আমরা শিল্প দেখতে পাবো? নিশ্চয়ই। আমাদের এখানে যে আবু তাহের খান এবং রিয়াত হোসেন সরকার, আমাদের যে দুজন প্রার্থী, সে খুব ভালো মানুষ। আমাদের দীর্ঘদিনের যে এমপি আবু তাহের খান আমাদের এখানে যে উন্নয়নগুলো করেছে, যেমন দেখুন এখানকার আমাদের নির্মূলচরে জীবনেও কোনো দিন বামফ্রন্ট দু পয়সার কোনো কাজ করেনি, কংগ্রেস কোনো কাজ করেনি, কিন্তু আমাদের যে এমপি, আমাদের খুব দরদি এমপি, আমাদের এখানে সোলার লাইট দীর্ঘদিন ধরে এখানে কুপি জ্বালিয়ে বসবাস করতে মানুষ। আবু তাহের খান আমাদের এখানে সোলার লাইট, তারপরে পরে আমাদের প্রয়াত ইদ্রিস আলী সাহেব আবার ফির এখানে কারেন্টের ব্যবস্থা করে দিলেন। তারপর আমাদের যে এমপি আবু তাহের খান এই নির্মূলচরে 15 লক্ষ টাকা দিল ঢালাই রাস্তা এবং আরও রাস্তার প্রতিশ্রুতি দিয়েছে। শিল্পর যে বিষয়টা, শিল্পের বিষয়টা এটা বড় ব্যাপার। এই ব্যাপারটা আমরা আলোচনা করব যে এই শিল্প আমাদের মুর্শিদাবাদে একবারে দারুণ হওয়ার চান্স আছে। আবু তাহের খান আমাদেরকে কথা দিয়েছে যে আমি চেষ্টা করব। পাশাপাশি যে নির্মূলচর আখরিগঞ্জ দুটো পার্ট যোগাযোগের যে ব্যবস্থা, ব্রিজ, এটা কি করানো সম্ভব হবে? দেখুন, আমি আবু তাহের খান এবং রিয়াত হোসেন সরকারকে বারবার করে এই ব্যাপার নিয়ে আলোচনা করেছি, দফায় দফায় আলোচনা করেছি। সেই প্রপোজাল দুজনেই প্রপোজাল দেবে এবং ওরা রাজ্যে প্রপোজাল দেবে ও দিল্লিতে প্রপোজাল দেবে। এখানে ব্যাপক চান্স আছে। জয় নিয়ে কতটা আশাবাদী? জয় নিয়ে এটা কোনো প্রশ্নের মধ্যেই পড়ে না। জয় খালি 4 তারিখের ইয়াতে সময় যে হচ্ছে 4 তারিখ। 4 তারিখে উল্লাসের জন্য মানুষ তৈরি হতে লেগেছে, হোলি কিনতে লেগেছে। এখন কত মার্জিনে যে পাস করবে, জয়ের তো বিষয় না, কত মার্জিনে বেশিতে পাস করবে সেই জিনিসটার করে তাকিয়ে মানুষ। আপনার নাম পরিচয়? আমার নাম কামরুল হাসান মিল্টন। মহিলাদের মধ্যে কেমন সাড়া পাচ্ছেন আপনারা?
হুজুর ছাড়া আমাদের মহিলাদের মধ্যে আজকে আপনি দেখেছেন আমাদের এই আখরিগঞ্জ অঞ্চল চর নির্মলচুরায় পঞ্চায়েত সমিতি পিএস ওয়ানে আমাদের এখানে আজকে নির্বাচনী কর্মী সভা ছিল। আপনি এখানে নিজে উপস্থিত ছিলেন, দেখেছেন। এখানে হলো পরে প্রায় 1,500 থেকে 2,000 মানুষের জনসংযোগ হয়েছিল, আপনি দেখেছেন। এবং এখানে আমাদের মা বোনেদের যে উচ্ছ্বাস এবং মা বোনেদের যে আগমন দেখেছিলেন তা হলো পরে একেবারে চোখে পড়ার মতন। মা বোনেরা খুবই উচ্ছ্বাসিত এবং উল্লাসিত। তারা হলো পরে এই যে আমাদের লক্ষ্মীর ভাণ্ডারের রূপকার, আমাদের লক্ষ্মীর ভাণ্ডারের জননী মমতা ব্যানার্জির এই উন্নয়নকে সামনে রেখে তারা আগামী দিন খুবই উৎসাহের সহিত আমাদের এই মা বোনেরা আমাদের আজকের এই কর্মী সভায় উপস্থিত হয়েছিলেন। তাদের ভিড় একেবারে চোখে পড়া ভিড়, তারা অনেকে আনন্দিত এবং উৎসাহিত। আগামী 7ই মে আপনি দেখবেন আমাদের মা বোনদের উচ্ছ্বাস এবং উল্লাস তার চোখে পড়ার মতো ভিড়। আজকের এই কর্মী সভা কয়েক হাজার মানুষের সমাগম ছিল এইখানে। নাম পরিচয়।